ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য এমপি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ৮ কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক। এর মধ্যে প্রথমবারের মতো ৫ জন জাতীয় সংসদে যাচ্ছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভ্যানগার্ড খ্যাত ছাত্র সংগঠনটির সাবেক শীর্ষ নেতৃত্ব জাতীয় সংসদে যাওয়ার বিষয়টি নিয়ে সংগঠনটির ভেতরে বাইরে আলোচনা তৈরি হয়েছে। নির্বাচিতদের মধ্যে রয়েছে ছাত্রদলের সাবেক সভাপতি আমানুল্লাহ আমান। তিনি ঢাকা ২ কেরানীগঞ্জ আসন থেকে ধানের শীষে বিজয়ী হয়েছেন। গাজীপুর ৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী একেএম ফজলুল হক মিলন বিজয়ী হয়েছেন। তিনি সংগঠনটির সভাপতি ছিলেন। আর লক্ষ্মীপুর ৩ সদর আসন থেকে নির্বাচিত হয়েছেন শহীদ উদ্দিন চৌধুরী এনি। তিনিও সংগঠনটির সভাপতি ছিলেন। প্রথমবারের মতো খুলনা ৪ আসন থেকে সংগঠনটির সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল ধানের শীষে বিজয়ী হয়েছেন। টাঙ্গাইল ৫ সদর থেকে সংগঠনটির সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সিরাজগঞ্জ ৫ আসনে বিএনপির প্রার্থী হিসেবে আমিরুল ইসলাম খান আলিম জয়ী হয়েছেন। আলিম সংগঠনটির সাধারণ সম্পাদক ছিলেন। ঢাকা ৯ আসনে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন হাবিবুর রশিদ হাবিব। তিনি সংগঠনটির সাধারণ সম্পাদক ছিলেন। রাজীব আহসান বরিশাল ৪ আসন থেকে ধানের শীষে বিজয়ী হয়েছেন। তিনি সংগঠনটির সভাপতি ছিলেন। আজিজুল বারী হেলাল ছাড়াও সুলতান সালাউদ্দিন টুকু, আমিরুল ইসলাম খান আলিম, হাবিবুর রশিদ হাবিব ও রাজীব আহসান প্রথমবারের মতো জাতীয় সংসদে যাচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ছাত্র সংগঠন থেকে উঠে আসা এসব নেতা সংসদে প্রবেশ দলীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে, বিশেষ করে প্রথমবারের মতো জাতীয় সংসদে যাওয়া সাবেক এসব নেতাদের। একই সঙ্গে জাতীয় রাজনীতিতে ছাত্র নেতৃত্বের ধারাবাহিকতা প্রভাবও স্পষ্ট হলো।